বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের স্বাগতম। তো আজকে আমি যে ক্লাসটা নিব তোমাদের, সেটা হচ্ছে দেখো তোমাদের নবম শ্রেণীর যে ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি, যে পেজ নাম্বার হচ্ছে 156, ম্যাথ নাম্বার হচ্ছে অনুশীলনী ম্যাথ নাম্বার হচ্ছে 8। 8 নাম্বারটা তোমাদের আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখো 8 নাম্বারে তোমাদের কি বলছিল, যে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর ওপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। লোকটি টাওয়ারের বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার 10 মিটার দূরের তীরে পৌঁছালো। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করতে বলছে। এখান থেকে তুমি কি বুঝলা? দেখো যে এখানে বলছে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে, মনে করো যে এই যে একটা স্থানে এ বি, মনে করো যে এ একটা স্থান, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে। এই লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি নদীর ওপর তীরে, মানে ঠিক সোজাসুজি, মনে করো এটা মনে করো নদীর একটা, আমি ধরে রাখছি, দেখো যেখানে এ ও বি হলো প্রদত্ত নদীর দুই তীরে দুটি বিন্দু। দেখো এ ও বি মানে এই যে এ এবং বি হচ্ছে নদীর দুইটা অপর তীরে, এখানে দুই তীরে দুইটা বিন্দু। মনে করো এ একটা এক পাশে বিন্দু, অপর নদীর অপর পাশে এটা হচ্ছে বি বিন্দু। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এবি হচ্ছে, এই এবিটা হচ্ছে নদীটার প্রস্থ। তো এখানে এখানে এই নদীর প্রস্থ এ একটা বিন্দু, বি একটা বিন্দু, অপর একটা তীরে এই বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে আছে। তো এখানে এই বিন্দুতে লোকটি দাঁড়িয়ে দেখলো যে যে অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ার, মানে এই যে অপর তীরে একটা বিন্দুতে 100 মিটার উঁচু একটা টাওয়ার, তার মানে এই যে বিসি এটা হচ্ছে আমাদের একটা টাওয়ার, এর উচ্চতা হচ্ছে কত মিটার? 100 মিটার। তো আমরা এখানে লিখে নিলাম যে এবি যে উচ্চতা, যে 100 মিটার উঁচু একটি টাওয়ার, এই যে বিসি একটা টাওয়ার, সেই টাওয়ারের উচ্চতা হচ্ছে কত? 100 মিটার। আচ্ছা, এরপরে বলছে তার উন্নতি কোণ হচ্ছে, মানে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই টাওয়ারের শীর্ষের বিন্দু হচ্ছে সি, এই সি এর উন্নতি কোণ, এই বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমাদের উন্নতি কোণ আমরা এখানে লিখে নিতে পারি যে উন্নতি কোণ, টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত, যে পারি যে বি এ সি সমান হচ্ছে 45 ডিগ্রি, লিখে নিলাম। এরপর বলছে লোকটি টাওয়ারের বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো। মানে লোকটি কি করছে, এই যে এই বিন্দু থেকে এই টাওয়ারের বরাবর বি বিন্দুর দিকে যাত্রা শুরু করলো, কিন্তু দেখতে হবে কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। মানে এখানে বলছে যে এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করেছিল, বাট নদীর যে পানির যে স্রোত আছে, এই স্রোতের কারণে বি বিন্দুতে না পৌঁছাতে পেরে উনি ডি বিন্দুতে যা পৌঁছালো তার 10 মিটার, টাওয়ার ছিল এখানে, এই টাওয়ার থেকে সে 10 মিটার দূরে ডি বিন্দুতে যে পৌঁছালো। তো ডি বিন্দুতে পৌঁছালো, আমি বললো যে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। তার মানে এই লোকটা যে যাত্রা শুরু করছিল এই বিন্দু থেকে এবং সে যা পৌঁছালো ডি বিন্দুতে, তার মানে গন্তব্য মানে যাত্রা স্থান থেকে গন্তব্য স্থান ডি বিন্দুতে এই এডির মানটা তোমার কাছে কি এখানে প্রশ্ন চেয়েছে, যে গন্তব্য স্থানে, যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব এডি সমান সমান তোমার মানটা চেয়েছে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? দেখো তো, যে বিসি, দেখো উন্নতি কোণ পেয়েছি দিয়েছি সমান 45 ডিগ্রি, এবং বিসি পাইলাম হচ্ছে কত? 100 মিটার, যেটা টাওয়ারের উচ্চতা, এবং বিডি যে পাইলাম বিডি সেটা পাইলাম হতো কত? 10 মিটার। 10 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে যদি সিবিএ বা এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এই কোণ যদি আমাদের থিটা হয়, সেই ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এবি। তাহলে এই লম্বর সাথে ভূমির সম্পর্ক, দেখো এখানে যদি আমাদের এবির মানটা যদি আমি বের করতে যাই, তাহলে কিন্তু আমাদের দেখো যে ডিবিএ যদি আমি একটা সমকোণী ত্রিভুজ বা এবিডি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে যাই, সেই ক্ষেত্রে এডি হচ্ছে আমার অতিভুজ। সেই ক্ষেত্রে আমাদের বিডির মান দেওয়া আছে কিন্তু এবির মানটা নাই। যদি আমরা এবির মানটা বের করতে পারি, দেন হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র বসাই দিলে আমরা এবির মানটা পাবো। তার জন্য আমাদের এবির মানটাকে প্রথমে বের করে নিতে হবে। তো আমাদের যদি এ কোণ থিটা হয়, সেই ক্ষেত্রে এবি হচ্ছে ভূমি এবং এই বিসি হচ্ছে আমাদের লম্ব। তাহলে ভূমি এবং লম্বর সাথে সম্পর্কযুক্ত আমরা জানি যে সূত্রটা হচ্ছে 10 আমরা এখানে লিখতে পারি যে বিএসি সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি এবং ভূমি হচ্ছে আমাদের এবি। তো 10
বিসি বিএসি, এই বিএসি এর মান হচ্ছে কত 45 ডিগ্রি আমরা বসিয়ে দিব। এরপরে দেখো বিসি এর মান হচ্ছে কত 100 মিটার, সেটাও বসিয়ে দিলাম। এবি এর মানটা আমার দরকার, এবিটা রেখে দিলাম। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়াল, তাহলে এখানে কত 100 ডিভাইডেড বাই থাকে হচ্ছে এবি। তাহলে সুতরাং যে এবি এর মানটা পাবো, যদি আর গুণন করি এবি এর সাথে 1 গুণ হবে, তাহলে এবি এর মান পাবো হচ্ছে 100 আর 1 গুণ করলে হবে 100 মিটার। তাহলে কিন্তু আমাদের যে এই ত্রিভুজের যে এবিসি যে সমকোণী ত্রিভুজের কিন্তু এবি এর মানটা, ভূমির মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এবি এর মানও বের করা শেষ, তার মানে আমাদের এই গন্তব্য স্থানের এবি এর মানটা বের করতে হবে। তো আমাদের এবিডি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে আমাদের এবি হচ্ছে আমাদের অতিভুজ, আর বিডি হচ্ছে লম্ব, আর এবি হচ্ছে আমাদের ভূমি। সেক্ষেত্রে আমাদের সূত্র বসাতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো যে আবার যে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে আমাদের এডি, তাহলে এডি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে আমাদের বিডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের এবি স্কয়ার। এবি স্কয়ার লিখে নিলাম। এরপরে দেখো এডি স্কয়ার সমান, এডি স্কয়ার সমান বিডির মানটা বসাও, বিডির মান হচ্ছে 10 স্কয়ার প্লাস এবির মানটা বসাও, এবির মান কিন্তু আমরা পেলাম কত 100, তারপরে স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এডি স্কয়ার ইকুয়াল 10 কে যদি দুইবার গুণ করি তাহলে হবে কত 100, এবং 100 কে দুইবার গুণ করলে হবে 10,000। তো এখানে দেখো যদি আমরা 100 আর 10,000 যোগ করি তাহলে হবে কত 10,100। তো এখানে যদি আমরা করি দেখো পাশে দিয়ে দিব, তাহলে কি হয় দেখো এডি ইকুয়াল স্কয়ারটা আমাদের ডান পাশে চলে গেলে কি হবে রুট ওভার হয়ে যাবে, তাহলে 10,100। সুতরাং এডি কে যদি আমি বর্গমূল করি সেই ক্ষেত্রে आंसर হবে 100.5 মিটার। তাহলে তুমি দেখতে পারলা যে তোমাদের এখানে কি লোকটির যাত্রা স্থান থেকে এবং আমাদের যে গন্তব্য স্থানের দূরত্ব, যে এডির মানটা সেটা হচ্ছে কত 100.5 মিটার। এটি হচ্ছে আমাদের কি आंसर, যা চেয়েছিল আমাদের সেই অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করে আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা কি করলাম বের করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমার পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।